رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের পাখিদের সঙ্গে বসবার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই শুকরিয়া আদায় করে বলে উঠি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসের অর্থটি এবং কোরআনুল কারীমের আয়াতের অর্থটি বলেই আমি আমার আলোচনা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা আল কুরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করে, ফাস্তাযহারাহু, এবং কোরআন মুখস্থ করে, ফাআহাল্লা হালালাহু, এবং কোরআনের হালালকে হালাল মনে করে, ওয়া হারামা হারামাহু, এবং হারামকে হারাম মনে করে। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে প্রথমেই চারটা অংশের কথা বলেছেন। এক নম্বর বলেছেন যে কোরআন পড়ে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই কোরআন পড়ে দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাজারা পড়ে। এক নাম্বার, কথা লম্বা করবার সময় নেই, এই জন্য সংক্ষেপে বলছি। প্রথম অংশ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা নাজারা পড়ে। দুই নাম্বার নবীজি বলেন ফাস্তাযহারাহু, যে কোরআন মুখস্থ করে, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন হিফজ করে। এরপরের উদ্দেশ্য হচ্ছে নবীজি বলেন ফাআহাল্লা হালালাহু, যে কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হারাম মনে করে মেনে নেয়, ওয়া হারামা হারামাহু, এবং কোরআন যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম হিসাবে মেনে নেয়। এটা আমাদের শেখানো হয়। নাজারা হিফজ কমপ্লিট হবার পর আমাদের কওমি মাদ্রাসাগুলোতে কিতাব বিভাগ আছে, সেখানে আমরা কোরআনের তরজমা পড়াই, সেখানে আমরা কোরআনের তাফসীর পড়াই, কোন জিনিস হালাল কোনটা হারাম, কিভাবে চলতে হবে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, আমরা সেই জায়গাটাতে আমরা সেগুলো শিখিয়ে দিই। সেই হিসাবে আমরা বলতে পারি এই যে আমাদের আশপাশে অলিতে গলিতে এই ছোট ছোট মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো কিন্তু এই হাদিসের বাস্তব নমুনা। কারণ এই প্রতিষ্ঠানগুলো, এই যে আল হেরা মাদ্রাসা, এটা কিন্তু কোরআনের প্রথম দুইটা অংশের কাজ চালাচ্ছে। অর্থাৎ প্রথমে ছাত্রদেরকে নাজারা পড়াচ্ছে, এরপর এই যে আজকে দেখলাম অনেকগুলো কচি কাঁচা বাচ্চার হাতে কোরআন তুলে দিয়েছে হিফজের জন্য। অর্থাৎ হাদিসের প্রথম দুইটা পাঠ এই মাদ্রাসাগুলো তার দায়িত্ব পালন করছে। আর যে সমস্ত বড় বড় মাদ্রাসার নাম আমরা শুনি, তারা এই দুইটা সহ বাকি যে দুইটা পাঠ আছে, কোরআনের হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা, অর্থাৎ হালাল জিনিসটাকে শিখিয়ে দেওয়া এবং হারাম জিনিসটা শিখিয়ে দেওয়া, এটার নাম হচ্ছে, আমরা যদি সংক্ষেপে বলি, আলেম বানিয়ে দেওয়া। বড় বড় মাদ্রাসাগুলো সেই কাজগুলো করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই চারটা কাজ যারা করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? আমরা সরাসরি জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। মুহতারাম হাজিরিন, মাঝখানে একটা কথা, দেখুন যেখানেই দিন থাকে সেখানে দিন হচ্ছে একটা আলো। দ্বীন নূরুম মিনাল্লাহ, দিন আল্লাহর পক্ষ থেকে একটা আলো। আমরা জানি বাতির নিচে অন্ধকার, একটা কথা আছে, যেখানে আলো থাকে সেখানে কিন্তু অন্ধকার থাকে। মুহতারাম, আমরা তো এই হাদিসের অংশের মাধ্যমে অনেক বড় ফজিলত, জান্নাত পাচ্ছি। আল্লাহ তাআলা যে আয়াতটা তিলাওয়াত করছি সেখানে বলেন, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করতে পেল, ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। আমরা যদি সর্বশেষ জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে আমি আপনি সফল কাম।
না হয় কিন্তু আমরা সবাই ব্যর্থ। মুহতারাম, এই যে কোরআনের মাদ্রাসা এবং যেখানে কোরআনের খিদমত করা হয়, আমরা দেখা যায় অনেক সময় দেখি, এমনকি খুবই দুঃখজনক ভাবে বলতে হয়, এই যে আমাদের ছেলেরা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, হিফজ পড়ছে, আমরা অনেক সময় অভিভাবক যারা আছে তারা বুঝি না। সামান্য একটু 19 থেকে 20 হলে, আমরা বাংলায় অনেক সময় বলি পান থেকে চুন খসলে, যে পান থেকে একটু চুন খসে পড়েছে, আমরা মনে করি না জানি কি হয়ে গেছে। এখন মাদ্রাসার বিরোধিতা শুরু করে দিই, কোরআনের বিরোধিতা শুরু করে দিই। আপনি বিশ্বাস করুন, আপনার অনেক ছেলে মাদ্রাসার বারান্দা পর্যন্ত আসে, এমনকি মাদ্রাসার ক্লাস পর্যন্ত আসে, আমরা সেই ছেলেটাকে বহু কষ্টে সেটিকে আস্তে আস্তে আলিফ থেকে শুরু করে এই যে কোরআন এখন তরতর করে পড়তে পারি এই পর্যন্ত উঠিয়ে দিই, হাফেজ বানাতে সর্বাত্মক চেষ্টা করি, এরপর হাফেজ বানাইতে পারি না। কেন? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি অভিভাবক। কারণ আমি আমার যে ছেলেটাকে আল্লাহর কালাম মুখে তুলে দিচ্ছে, যে ছেলেটা আলিফ চিনত না, আলিফ পড়াতে শিখেছে, কোরআন পড়াইতে শিখিয়েছে, যে ছেলেটা এখন কোরআন পড়তে পারে, আল্লাহর কালামগুলো পড়তে পারে, আল্লাহর কালাম পড়তে পারে, পৃথিবীতে এর চেয়ে বড় আর কি হতে পারে? আপনি একটু দেখুন, আপনি যদি একটা বই লিখি, এই বইটা যদি কেউ বসে বসে পড়ে, আপনি যদি দেখি আমার পাঠক আমার বইটা পড়ছে, কতটুকু আনন্দ লাগে। আপনি মানুষ হয়ে আমার লেখা একটা বই পড়লে যদি আমার ভিতরে এত আনন্দ লাগতে পারে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম আমাদের জন্য